জানেন আমরা দুটো মিটিং আমরা আগামী দিনে করতে যাচ্ছি। একটা হলো 26শে মে নজরুল জয়ন্তী আমরা পালন করি, প্রত্যেক বছরই পালন করি। এবছরও রাজ্যভিত্তিক নজরুল জয়ন্তী পালন করা হবে এবং সকালবেলা 26শে মে সকালবেলা সেখানে বসে আঁকো প্রতিযোগিতা, প্রায় 1500-র মতো ছোট ছোট শিশুরা অংশগ্রহণ, এর মধ্যে নাম পাঠিয়ে দিয়েছে। সকালবেলা প্রোগ্রাম হবে এই বসে আঁকো প্রতিযোগিতা এবং বিকালবেলার দিকে সেখানে আমরা আলোচনা করব এবং কালচারাল অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে কালচারাল অনুষ্ঠানে, শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করবে। এছাড়াও আমাদের আলোচনা চক্রে থাকবে, আমি নিজে যেমন থাকবো, এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদরা এখানে আলোচনা অংশগ্রহণ করবেন এবং কালচারাল অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশে বিখ্যাত যারা নজরুল গীতি করে ওই সঙ্গীতজ্ঞ আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, ওদেরও আসার কথা রয়েছে। সুতরাং এটাকে আমরা খুব জাঁকজমকভাবেই এবং খুব শ্রদ্ধার সাথে নজরুল জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি। এটা হলো একটা মিটিং। 31 মে নিপুণ ভারত, এটা জাতীয় শিক্ষানীতির একটা অংশ। দেখা যায় এই নিপুণ ভারতটা ত্রিপুরাতে নিপুণ ত্রিপুরা নামে আমরা লঞ্চ করতে যাচ্ছি। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এটা লঞ্চ করবেন, আমি নিজেও থাকব সেদিন। সেখানে সমস্ত স্কুলের ইনচার্জ যারা আছে, বিশেষ করে ওয়েস্টের সদরের আশেপাশে যারা, তারা বেশির শিক্ষক শিক্ষিকা ওখানে থাকবেন এবং এই নিপুণ ত্রিপুরা বলতে আপনারা জানেন কেউ কেউ ক্লাস 1-এ ডাইরেক্ট ভর্তি হয়, যেমন আমি ক্লাস 1-এ ডাইরেক্ট ভর্তি হয়েছি। আবার কেউ কেউ আছে প্রি প্রাইমারি কেজি 1, নার্সারি কেজি 1, কেজি 2 হয়ে ক্লাস 1-এ আসে। আবার কেউ অঙ্গনাদি কেন্দ্র থেকে আসে। এই 1 থেকেই যেন বেসিক ফাউন্ডেশনটা যেন আমরা শক্ত করতে পারি, সেই জন্য আমরা একটা নতুন স্কিম সারা দেশব্যাপী নিপুণ ভারত, অর্থাৎ বেসিক ফাউন্ডেশন, অর্থাৎ ক্লাস 1 থেকেই যেন ছেলেমেয়েরা তৈরি থাকতে পারে। কারণ বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদেরকে 2 মাসের স্পেশাল ট্রেনিং দিয়ে, স্পেশাল কোচিং দিয়ে তাদের আমরা তৈরি করব। তারা যাতে রিডিং, শুধু রিডিং পড়লে হবে না, বুঝে রিডিং এবং রাইটিং এবং যোগ ভাগ, যোগ বিয়োগ ভাগ, এগুলি সম্বন্ধে যেন তারা ওয়াকেবল হতে পারে, এই জন্য আমরা লঞ্চ করছি। এইটা জাতীয় শিক্ষানীতির অংশ, কিন্তু আমাদের ত্রিপুরায় আমরা 2019 থেকে কিন্তু আমরা নতুন দিশা নাম দিয়ে একটা স্কিম চালু করেছিলাম। আজকে আমাদের রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছিল, এটারই কিন্তু মূল জিনিসটা এখন নিপুণ ভারত। তো আমরা আগের থেকে আমরা জানি লার্নিং গ্যাপ যাতে না থাকে, লার্নিং যে শ্রেণী উপযুক্ত শিক্ষা, অর্থাৎ যে ক্লাসে পড়বে সেই ক্লাসের তার উপযুক্ত কিনা, উপযুক্ত তৈরি করার জন্যই এই লঞ্চের ব্যবস্থা করব। আমরা অনুষ্ঠানটা আমরা লঞ্চ করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন। মধ্যশিক্ষা পর্ষদের এক্সাম কমিটি বলে একটা কমিটি আছে এবং সিলেবাস কমিটি, যৌথ একটা মিটিং ডেকেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং কমিটির অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন। তো মন্ত্রী হিসাবে আমাকেও বলা হয়েছে, এই জন্য আমি এখানে এসেছি। মূল কথা হলো, উদ্দেশ্য হলো কোভিডের কারণে গত বছর আমরা সিলেবাস, ছাত্রছাত্রীদের পড়াশোনা যেহেতু ব্যাঘাত ঘটেছিল, এই জন্য আমরা কিছুটা সিলেবাস কমিয়ে নিয়েছিলাম এবং এটা সিবিএসই যেরকম করেছে সেটাই আমরা করেছিলাম। তো এবছর এখন পর্যন্ত কোভিডের কোনো আক্রমণ আমাদের রাজ্যে অন্তত এসে পৌঁছয়নি। তো সেজন্য আমরা সিবিএসইকে ফলো করে যাতে আমাদের রাজ্যেও ছাত্রছাত্রীদের কীভাবে গুণগত শিক্ষা যাতে আমরা দিতে পারি, সেজন্য সিলেবাস কী হওয়া উচিত এবং সিবিএসইকে ফলো করা উচিত কিনা,
এটা নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে যাতে এখন আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর থেকে বিভিন্ন রকম শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন আনা হয়েছে, যদিও এই জাতীয় শিক্ষানীতির অনেকটাই আগে আমরা করেছি, অন্যান্য রাজ্য করেনি। যেমন ভোকেশনাল কোর্স আমরা জাতীয় শিক্ষানীতির আগেই আমরা শুরু করে দিয়েছি। আমাদের রাজ্যে প্রায় 300-র মতো স্কুলে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি, আইসিটি প্রজেক্ট চালু করেছি, প্রি প্রাইমারি কোর্স আমরা চালু করেছি। এই জিনিসগুলো আমরা করেছি এবং আগামী 1 জুন এবং 2 জুন গুজরাটের গান্ধীনগরে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের শিক্ষামন্ত্রী সেখানে একটা সম্মেলন ডেকেছেন জাতীয় শিক্ষানীতির উপরে। বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের ওখানে যেতে বলা হয়েছে। আমি নিজেও যাব, 31 তারিখ গিয়ে 1 তারিখের মিটিংয়ে জয়েন করব। অর্থাৎ কোন রাজ্য কী ক্ষেত্রে কোন ক্ষেত্রে এগিয়েছে, বিশেষ করে জাতীয় শিক্ষানীতি নিয়ে এটার ব্যাপারে আলোচনা হবে। তো আজকে আমরা এখানে বসেছি এই বছরে 22-23 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে এলিমেন্টারি, সেকেন্ডারি এবং বোর্ড পর্যায়ে কী সিলেবাস থাকবে এটার জন্যই মূলত আলোচনা।